আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। সেটা হচ্ছে আমি প্রথমেই একটা কথা বলি, এখানে দেখেন একটা জিনিস নাই, সেটা হচ্ছে মিসিং হচ্ছে ইলিশ মাছ। আমার নব জিজ্ঞেস করছে, আমি না দেখে ফ্রিজে বলছি ইলিশ মাছ আছে। পরে কালকে রাতে খুঁজতে গিয়ে দেখি কোনো ইলিশ মাছই ফ্রিজে নাই। আজকে যে নবর কাছে কি বকাটা খাবো, যাই হোক নবর অবশ্য একবার আমি সরিও বলছি। মানে এরকম পয়লা বৈশাখ কখনো হয় না যে ইলিশ মাছ ছাড়া আমি পয়লা বৈশাখ করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুইবার আমাদের পয়লা বৈশাখ হলো রোজার মধ্যে। এইবারই পয়লা বৈশাখটা খালি রোজা ছাড়া, এই জন্য সব কিছু মিলে এলোমেলো করে ফেলছি। তো আজকে পয়লা বৈশাখে আমার যেগুলো হচ্ছে করা হয়েছে, এই যে ডিমবাজি, যেটা ছাড়া পান্তা ভাত ছাড়া ডিমবাজি ছাড়া আমার চলবেই না। আর এখানে হচ্ছে আমার 4 টাপের ভর্তা, এটা হচ্ছে কবিতার, এটা হচ্ছে চেপা শুটকির ভর্তা, এটা হচ্ছে ফেগুয়া মাছের ভর্তা, আর এটা হইলো একটা নব কক্সবাজার থেকে একটা শুটকি আনছিল, কি জানি নামটা বলতে পারতেছি না, ওই সামুদ্রিক একটা শুটকি। আর এটা হচ্ছে কাচকি শুটকি। এই শুটকিগুলো একটু কমে গেছে, কেন জানেন? এগুলো কালকে রাত্রে করা হয়েছে, তো তাই রাত্রে খেয়ে আমরা একটু কমে ফেলেছি। এনে 4 টাইপের ভর্তা। আর আমার আবার পান্তা ভাত দিয়ে পেঁয়াজু খুব মজা লাগে। আর নবর খুব পছন্দের খাবার হচ্ছে বেগুন ভাজা, এই জন্য বেগুন ভাজা আছে। আমার আরেকটা ভর্তা আছে, সেটা হচ্ছে আমার আলুর ভর্তা। আমার আবার এই ছোট আলুর ভর্তা না খাইলে চলে না। সব কিছুর সাথে, যে ডিমবাজি এগুলো সব কিছুর সাথে আমার আলুর ভর্তাটাও আমার আছে। এই হলো আমার পান্তা ভাত। আজকে নিফরাসোনার দিকে দেখাও। আজকে আমার নিফরাসোনা ঘুমিয়ে উঠে বসে পড়ছে, সেও আজকে পান্তা ভাত খাবে ডিমবাজি দিয়ে। আম্মু, এখন তুমি সবাইকে পয়লা বৈশাখে শুভেচ্ছা দিয়ে দাও তো। বলো পয়লা বৈশাখে শুভেচ্ছা বলো। বলতেছে না, দেখছে, লজ্জা পাইতেছে। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের অ্যারেঞ্জমেন্ট। মানে আমার এটা না করলে ভালো লাগে না, কেন জানি। এরা 2-3 বছর আগে একবার গ্রামে গিয়ে করছিলাম, অনেক মজা লাগছিল। কিন্তু আজকে খুব মিস করতেছি ইলিশ মাছটা। যাই হোক, ইলিশ মাছ লাগতেই এমন কোনো কথা আছে কোন? তো আপনারা ইলিশ মাছ দরকার নেই, এমনি খাই ফেল মাছকে আমরা। ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। দোয়া করি সবার পয়লা বৈশাখটা অনেক সুন্দর মতো আজকে পালন হোক। যেই গরম পড়ছে, বাপরে বাপ! আর পয়লা বৈশাখ এত গরমের মধ্যে পড়ে কেন? শীতকালে পয়লা বৈশাখ পড়তে পারে না? মানুষজন কিভাবে ঘুরতে যাবে এই গরমের মধ্যে? আসসালামু আলাইকুম সবাইকে।